ছবিটা করে অনেক কিছু মনে হলো, ছবিটা করে আমার কি মনে হলো সেটা বললে কিন্তু অনেক কিছু রিভিউ করে দেওয়া হয়ে যাবে। আমার আমার কি রিয়েলাইজেশন সেটা দর্শক ছবিটা দেখলেই বুঝতে পারবে। কিন্তু হ্যাঁ, এটা নারী চরিত্র বিজয় জুটি, এরকম এটাই বলতে পারি খুব অ্যাপ্ট এই সিনেমাটার জন্য। এই টাইটেলটা যেটা আমাদের রাইটার কোয়েল দিয়েছিল, তো সেটা যারা ছবিটা দেখবে তারা বুঝতে পারবে। তারপর রেসপন্স কেমন পাচ্ছ? খুব ভালো রেসপন্স পাচ্ছি, যেটা সব থেকে আমাদের কাছে সব থেকে বড় পাওনা। যে একটা কমার্শিয়াল এন্টারটেইনিং কমার্শিয়াল মজার হাসির ছবি কোথাও না কোথাও দর্শকের একটা ভরসা হারিয়ে গেছিল, যে বাংলায় হয়তো এই ধরনের ছবি আমাদের নিরাশ করে বা এরকম ধরনের কিছু। কিন্তু এইটা থেকে একটা আশা জাগানোর মতো একটা রেসপন্স পাচ্ছি দর্শকের, এবং সেটা আমাদেরকে ইটস ভেরি ওভারওয়েলমিং। এটা তো জটিল নয়, একদমই নয়, এটা আমি বিশ্বাসী নই। কিন্তু নারীদের আমার মনে হয় যে পজিটিভ ওয়েতে কোনো সময় জটিল হওয়া উচিত। তাহলে কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু সিচুয়েশনটা ঠিক করা যায় তখন। আমরা তো মানে জেনে বুঝে এই ছবিটা বানিয়েছিলাম, যে এই ছবিটা যারাই দেখবে তারা আমাদেরকে আর যাই হোক এই ফিডব্যাকটা ডেফিনেটলি দেবে যে তোমরা রমকম বানিয়েছো হয়তো ঠিকই, কিন্তু ওই রমকমও নয় যেটা আমরা দেখতে পছন্দ করি না, বা হাসি পাচ্ছে না তবুও কাতুকুতু দিয়ে একটা হাসানো টাইপ রমকম। তো আমরা এটা প্রমিস করেছিলাম যে আমরা এমন ছবি বানাবো যেটা সত্যি স্ক্রিপ্টের মাধ্যমে বা কন্টেন্টের মাধ্যমে দেখেই হাসি পাবে। এবং আজকেও যখন আমরা হলে বসেছিলাম, আমি অনেকক্ষণ ছিলাম ভেতরে, আমি দেখছিলাম যে যারা দেখতে এসছেন তারা সবাই কিছু কিছু জায়গায় ভীষণভাবেই হাসছে, এবং হাসিটা তারপরে থামছেও না। আর আমি একদমই কাঞ্চনদার পাশেই বসেছিলাম, তো খুবই ভালোবাসা দিয়ে গেল, খুবই আশীর্বাদ করে গেল, আর বললো যে এইভাবেই ছবি বানিয়ে যায়, আর খুব সৎভাবে মন দিয়ে ছবি বানিয়ে। অনেক কিছু শেখার, আমি অ্যাঙ্কারিং এর অনেক টিপস এন্ড ট্রিক্স আমি শিখেছি কাঞ্চনদা। তো কাঞ্চনদা ইজ অলওয়েজ অ্যামেজিং। তো সেখান থেকে অবশ্যই আমরা কাঞ্চনদার মতো মানুষদেরকে এই জন্যই আমরা চাই যে আমরা ছবি দেখুক, আমরাও সুন্দর একটা গাইডেন্স, একটা ফিডব্যাক পাই। ইটস আ ভেরি ন্যাচারাল কমেডিয়ান যদি আমরা বলে থাকি, এবং ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টরস উই হ্যাভ। তো খুবই ভালো লাগে যখন এরকম ফিডব্যাক পাওয়া যায়। এবং তার পাশাপাশি আগের দিন কোয়েল দিয়েও খুব ভালো ফিডব্যাক। একদম একদম, কোয়েলদি আমাদেরকে একটা জিনিস প্রমিস করেছিল যখন টিজার বেরোয়, টিজারটা দেখেই কোয়েলদি প্রমিস করেছিল যে এই ছবিটা যেদিন বেরোবে আমি প্রথম থেকে শেষ অবধি দেখবো। এবং অনেকে না এটা এমনি বলে, জাস্ট মনে রাখতে বলে, 99.99% মানুষরা মনে রাখতে বলে যে হ্যাঁ অবশ্যই। আমি কারণ আমরা এখন জিজ্ঞেস করি কেমন লাগলো, অবশ্যই দেখবো, পুরোটা দেখবো, কিন্তু কেউ দেখে না। কিন্তু স্পেশালি ইন্ডাস্ট্রি যদি বলে থাকেন, তো বাট কোয়েলদি জেনুইনলি প্রথম থেকে এসছে, এবং প্রথম থেকে সিনেমা শুরু হওয়ার 15 মিনিট আগে এসছে, আমার যখন প্রিমিয়ার হয়েছিল, ফার্স্ট প্রিমিয়ার এসেছিল, এবং পুরোটা দেখেছি। ইনফ্যাক্ট আঙ্কেল, মানে রানেদার বাবা, আঙ্কেল বলি আমরা ওনাকে, আঙ্কেলও পুরো ছবিটা দেখেছেন আর খুব ফিডব্যাক দিয়ে গেছেন, বলে গেছেন কোথায় কি বা এভরিথিং। ওটা আমি একদমই দিতে পারবো না। আমার ইনফ্যাক্ট মনে হয় যে অঙ্কুশ, দেখো যদি সিনেমার দিক দিয়ে দেখি ও আমার থেকে অনেক সিনিয়র। তো আর আমি নাম্বার দেওয়ার কে, আমাদের দর্শকই সব। আমার কাউকে 10 মনে হতে পারে, দর্শকের তাকে 1 মনে হতে পারে, আমার আবার কাউকে 1 মনে হতে পারে, দর্শকের তাকে 10 মনে হতে পারে। আমি নাম্বার দেওয়ার কেউই নেই। এই ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।